राधा रानी की, वृंदावन धाम की, बांके बिहारी लाल की। राधे श्याम राधे श्याम राधे राधे। श्रीधाम বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র আমার প্রতিনিয়ত সখাগণকে নিয়ে বনমাঝে খেলা করে। তা প্রতিদিন যেমন গোবিন্দ সবাইকে নিয়ে খেলা করেন, আজও গোবিন্দ সবাইকে নিয়ে খেলা করছেন মা। যা রাধে। তা ভগবান খেলা করছেন, আমরাও তো খেলা করেছি, ছোটবেলা করেছি না? হ্যাঁ, মায়েরা খেলা করেছেন, ছোটবেলা খেলা করেছেন তো? কি খেলা করেছেন? আস্তে আস্তে, একটু আস্তে। কি খেলা করেছেন বলুন? আমরা কত কি খেলেছি না? আমার সাথে কথা বলুন, ভালো লাগবে। কিতকিত খেলা, বউ বসন্তী খেলা, লুকোচুরি খেলা, অনেক কিছু খেলেছি। এখনকার বাচ্চারা কি সে খেলা করে? হরি বল হরি বল। ওরা জানেই না খেলা কেমন খেলা। ভগবানও খেলছেন ভক্তগণকে সঙ্গে করে নিয়ে, নিত্য নতুন খেলা। এটা শুধুমাত্র লীলা করবার জন্য বাবা, কিন্তু তিনি তো খেলছেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে। হ্যাঁ, তিনি বসে আছেন গোলক ধামে, যেখানে বসে এই ধরিত্রী যার সৃষ্টি ভগবান অনাদি আদি গোবিন্দ, তিনি খেলছেন। যে কথাটা বলেছিলেন কাজী নজরুল ইসলাম, যারই লেখা সুন্দর এই গানটি, আমি বেশি গাইব না, ছোট করে 2 লাইন করব। আমরাও খেলছি তারই আঙুলের সামনে, আমরা সবাই খেলা করছি। তিনি যেভাবে খেলাচ্ছেন আমরা সেইভাবে খেলছি, তাই তো? তাই মহাজন কাজী নজরুল ইসলাম তিনি বলছেন, হে দয়াল, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমিও খেলছো আজ বনমাঝে সখাগণকে সঙ্গে করে নিয়ে। সখ্য প্রেমের সখা যারা, তাদেরকে নিয়ে তুমি খেলছো, কিন্তু এ খেলা তো তোমার গৌণ খেলা, আর মুখ্য খেলা খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। পুতুল খেলা, মালা ঠোলা খেলা, তাই না? আর ভগবান খেলছে কাদের নিয়ে, একটু অনুভব করতে হবে। কি বলছে কাজী নজরুল ইসলাম, যিনি বিধর্মী হয়েও দেখুন আজ কত সুন্দর গোবিন্দকে নিয়ে এত সুন্দর গান বেঁধেছেন, যার বৈষ্ণবীয় পদাবলী আছে। ভাবা যায়, শাস্ত্রে বললেন ভগবানকে যারা ভালোবাসে তাদের আলাদা কোনো জাত থাকে না, তাদের একটাই পরিচয়, তারা ভগবানের চরণের দাস। কি বলছে, হে দয়াময় তুমি খেলছো কি?
তারকার বিশসী খেলে না তব হে উদাসী তারকার বিশসী খেলে না তব হে উদাসী পড়িয়া আছি রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছি রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার হাসিছ খেলেছ গীতি আপনসে নিরজনে প্রভু নিরজনে খেলেছ হরি বল হরি বল গৌর হরি বল বিরাট শিশু আর মনে খেলেছ দেবী সরণে বিরাট শিশু আর মনে খেলেছ। এটা হলো গোবিন্দের মুখ্য খেলা মামা। আর বৃন্দাবনে কৃষ্ণ অবতারে তিনি সখাগণকে নিয়ে খেলা করছেন শুধুমাত্র জীব জগৎকে উদ্ধার করার জন্য। তিনি কি করছেন বনমাঝে এসে সখাগণ যায় ভাই এদিকে আয়। প্রতিদিন তো আমরা খেলা করি তাই না, প্রতিদিন তো আমরা খেলা করি, কিন্তু আজ একটা নূতন খেলা করবো নিতাই গৌর হরি বল। ওমা ভগবান একটা নূতন খেলা খেলবেন। সেই খেলাটা কি স্বনেদিকায় আজকের যে খেলাটার নাম হচ্ছে পাতা পাতা খেলা। খেলেছেন কখনো পাতা পাতা খেলা খেলেছেন বাবা? শুনুন তাহলে। এখন সখারা বলছে কানাই পাতা পাতা খেলা তো জীবনে কখনো খেলিনি, তাহলে তুই বলে দে কি করে খেলতে হবে। শোন, যতগুলি সখা আছে ততগুলো পাতা তুলবি। এবার সেই পাতার মধ্যে যতগুলো পত্র থাকবে তার মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে। হরিবল। সেই ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে এই দলের মধ্যে চোর। এবার যে চোর হবে আর যারা থাকবে সবাইকে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাট, কেশিঘাট থেকে বংশীবট একবার নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। সখাগণের আনন্দ ধরছে না? কি মজা কি মজা! এ তো নতুন খেলা, কখনো খেলিনি ভাই, তাহলে আজ এই খেলাই হবে। তবে আয় দেখি, চল পাতা তুলে নিয়ে আসি। সখাগণ চললেন ছুটতে ছুটতে, বৃক্ষ থেকে পত্র তুলে নিয়ে এলেন। এনে আচ্ছা দেখেছেন তো, এই দেখুন পাতা তুলেছে। আচ্ছা তাহলে এবার এর মধ্যে একটা পাতা ছিদ্র করব আমি, কেমন? এবার নে একে একে পাতা নিয়ে যা। আজকে যে গোবিন্দ খেলাটা খেলছেন বাবা, এর পিছনে কিন্তু কারণ আছে, কারণটা আমি পরে বলছি মা। দেখুন, কারণ ছাড়া কিন্তু গোবিন্দ কিছুই করেন না। যা কিছু করেন তার পিছনে তার কোনো না কোনো কারণ আছে। সেই কারণটা কি শুনবো। আয় পাতা নে। কই দেখি এক এক করে পাতাটা দেখা। আরে আমার পাতাটাও ভালো পড়েছে। এই দেখি তোরটা দেখা, এই দেখি তোদেরটা দেখি। সবারই তো ভালো পড়েছে মা। গোবিন্দ কেমন চতুর দেখুন, ছিদ্রপত্রটা নিজের কাছে রেখেছে। কিরে তোদের সবারই ভালো পড়েছে, তাহলে ছিদ্রপত্রটা কার ভাগ্যে তাই তো পড়লো? তাই তো, কার ভাগ্যে পড়লো রে? একে অপরকে জিজ্ঞাসা করছে কার হাতে পড়লো ছিদ্রপত্র। কই দেখি 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 তোদের হাতে, এই ভালো করে দেখা। আরে ভালো ভালো, সবারই ভালো পড়েছে তাই না? এ কানাই তুই দেখাচ্ছিস না কেন? তুই দেখা তোর পাতা। আমার পাতা এ তো ভালোই পড়েছে রে। আরে ভালো এই দেখ, পড়েছে বললে এই হবে দেখ। না। দেখা দেখা ওই তো লোকাচ্ছিস, ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। কানাই আজকের খেলাতে চোর চোর চোর। সখাগণ বলে উঠলেন, এই কানাই তুই বিনে চোর কে হবে ভাই? বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননী
কানাই, প্রতিদিন তুই আমাদের কাঁধে উঠিস, আজ যখন তুই হেরেছিস ভাই, আজ আমরা তোর কাঁধে উঠবো। হরি বল। কত আনন্দ সখাগণের। গোবিন্দ বলছে, দেখ তোরা যে আমাকে চোর বললি, আচ্ছা মায়েরাই বলুন দেখি, সত্যি কি গোবিন্দ চোর? কি বলেন বাবা, সত্যি কি গোবিন্দ চোর? একবার বিচার করুন, অনুভব করুন, সত্যি কি গোবিন্দ চোর? বৃন্দাবনের ব্রজমাইরা ঘরের মধ্যে ক্ষীর সর ননি মাখন তৈরি করে ভগবানের সেবার জন্য তুলে রাখতেন, তাই না? ভগবান বিষ্ণু সেবা দেবে বলে। তাহলে সেই ননি যেটা ভগবানের জন্য রাখতো চুরি করে, মানে তুলে রাখতো শিখাই করে, সেটাই তো গোবিন্দ গিয়ে সেবা করত। যার জন্যে রাখতো সেই সেবা করত, তাহলে চোর কি করে হলো? এটা তো আমাদের বাহির দৃষ্টি দিয়ে আমরা বলছি যে সে চোর, কিন্তু সে তো প্রকৃত চোর নয়। তাই আজ বলছে, হ্যাঁ রে এই সখা, বল না বল না। দেখ ঘরে ঘরে ননি চুরি করে নিয়ে আসি, সে তো আর আমি একা একা খাই না, তোদের তো দিয়ে খাই। বৃন্দাবনের সমস্ত মায়েরা না আমাকে খাওয়ানোর জন্য সবাই হা করে বসে আছে, যেই যাব কোলে বসিয়ে ননি খাওয়াবে, কিন্তু চুরি করে আনি কাদের জন্য? তোদের জন্য। কিন্তু চুরি তুই করিস তাই আমরা খাই। আচ্ছা, সেই কথা আছে না মা, যার জন্য করি চুরি তারাই বলে চোর। হ্যাঁ। চোর চোর। বাবা কাঁধে উঠবি, ওঠ, তাতে চোর বলার কি আছে? তা চোরকে চোর বলবো না, দেখি সাধু বলবো? ঠিক আছে, তাহলে নে সুদামা, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। কৃষ্ণের প্রিয় সখা সুদামা যেই না বলেছে কাঁধে উঠ, আনন্দ ধরছে না, কি মজা। কানার কাঁধে উঠেছে, কিন্তু কিভাবে উঠেছে? এক পাশে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ, আবার চুলগুলো মুঠো করে ধরেছে। বলা যায় কানাই যখন ছুটবে, আমি যদি পড়ে যাই, হা হা হা। শাস্ত্রে মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, সুদামা তুমি জানো না তুমি কার কাঁধে উঠে বসে আছো? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? তিনি যদি মারেন, কারোর সাধ্য নেই তোমাকে ধরে রাখা, আর তিনি যদি ধরেন, কারোর ক্ষমতা নেই তোমাকে মারার। সখ্য সখ্য প্রেম, এই সখাসখ্য প্রেম বলে আজ তুমি বন্ধুর কাঁধে উঠে চুলির মুঠি ধরে আছো, পাছে যদি পড়ে যায়, আহা তুমি নিশ্চিন্তে বসে থাকো, তোমার কোনো ভয় নেই। ভগবান ভক্তকে কাঁধে নিলেন মা, কেন নিলেন? আজ আমার গোবিন্দের মনে বড় বাসনা। একদিন নিরজনে বসে গোবিন্দ আমার মনে মনে ভাবে, এই জগতের যারা আমার চরণ পাবার লাগে, হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আমার চরণ পাবার লাগে, ফুল তুলসী দিয়ে নয়নে জলে বুক ভাসিয়ে বলে, ওগ দয়াময় তোমার রাঙা চরণে ঠাঁই দাও। কত যোগে মনে ঋষি আমার চরণ পাবার লাগে, বনে জঙ্গলে যুগ যুগ ধরে তপস্যা করে, কিন্তু কেন এরা কেন আমাকে ভালোবাসে? একবার অনুভব করুন মা। এই যে আপনারা এখানে বসে আছেন, আস্তে আপনারা যে জন্য বসে আছেন, নিশ্চয়ই আপনারা আমাকে দেখতে আসেননি, এসেছেন কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। এবার যদি আপনাদের আমি প্রশ্ন করি মা, যে যাকে কখনো চোখে দেখেননি, তার কথা শোনার জন্য পাগল হয়ে কেন বসে আছে? এ জগতে আমরা যেটা না দেখি সেটা তো বিশ্বাস করি না, তাহলে আজ আপনারা যে যাকে কখনো দেখেননি, তার জন্য কেন বসে আছেন? এটাই ভগবানের অন্তরের প্রশ্ন। যারা আমাকে চোখে দেখেনি, শুধু আমার নাম শোনার জন্য পাগলের মতো এসে বসে থাকে, এরা আমাকে কেন এত ভালোবাসে? আমার চরণে পাওয়ার জন্য সারা জীবন ধরে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে, এরা কি সুখ পায়? লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বললেন, হে গোবিন্দ,
অনাদির আদি হে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি বুঝবে না, তোমাকে যারা ভালোবাসে তারা জানে তোমাকে ভালোবাসলে কি সুখ। যারা প্রকৃত তোমাকে ভালোবাসে তারা জানে তোমাকে ভালোবাসলে কি আনন্দ, কি তৃপ্তি, কি শান্তি, কত সুখ। তুমি কি করে বুঝবে বলো? তুমি তো পূর্ণ ব্রহ্ম, তুমি তো অনাদির আদি, তুমি যে ভগবান। তুমি কি করে বুঝবে ভক্ত তোমাকে ভালোবেসে কি সুখ পাচ্ছে? তবে হ্যাঁ, যদি তুমি ভক্তের ভক্তি সম্বন্ধে জানতে চাও তাহলে তোমাকে ভগবান হয়ে থাকলে হবে না। তুমি যদি কোনোদিন ভক্ত হয়ে ভক্ত সঙ্গ করতে পারো, যদি ভক্তের চরণ ধুলি গায়ে মাখতে পারো, যদি ভক্তের চরণ সেবা করতে পারো, সেদিনই বুঝবে চরণ সেবায় কি আনন্দ, কত সুখ। আজ স্বয়ং ভগবান তার মনের বাসনা ভক্তের চরণ সেবা করবে। ভাবুন মা, এমন ভক্ত কয়জনা হতে পারে? চরণ যুগল বক্ষ মাঝে নিয়ে আজ গোবিন্দ চরণ সেবা করবে বলে ভক্তকে কাঁধে করে নিয়ে যখন ছুটছে, চিন্তা করছে ভক্তের একটা চরণ পিছনে পড়ে আছে, সেটাকে সামনে আনবো কি করে? যুগল চরণ না পেলে তো সেবা দিতে পারবো না। তাই যেতে যেতে হঠাৎ সুদামা বলছে, হ্যাঁ রে কানাই, এই ভাই, এত যদি জোরে জোরে দৌড়াস আমি তো পড়ে যাবো রে, একটু ধীরে ধীরে চল না। যেই না বলা গোবিন্দ সুযোগ পেলেন, সুযোগ পেয়ে বললেন, বন্ধু এক কাজ কর না, পিছনে চরণটা সামনে দে, তোর দুটো চরণ আমি বুকে চেপে ধরে যদি দৌড়াই আর তোর পড়ার ভয় থাকবে না। তাই গৌর হরিব। তাই আজ কৃষ্ণচন্দ্র আমার ভক্তকে কাঁধে নিয়ে চরণ সেবা করতে করতে যাচ্ছে। মহাজন বললেন, দেখো সুদামারে লইয়া কৃষ্ণ করিলা পাকয় আমরা বৃক্ষ তালে, আজ আসিয়া দাঁড়ালো, আজ ভগবান কেমন চতুর দেখুন মা। একটা পাকা আম গাছের গোড়ায় এসে দাঁড়িয়েছে সুদামাকে কাঁধে করে নিয়ে। আর ঠিক পথে চলতে চলতে যখন চোখের জলে সুদামার চরণ ধৌত করে সেবা দিচ্ছে, ঠিক সেই সময় সুদামা বলছে, কানাই
আমার পায়ে জল এলো কি করে? কানাই বলছে তা তো জানি না ভাই, জানি না। আমার মনে হয় এই যে তুই পাকা আম গাছের নিচে দাঁড়িয়ে আছিস না, আমার মনে হয় ওই গাছ থেকে, নিশ্চয়ই গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়েছে। মনে মনে সুদামা বলছে সেটাও তো হতে পারে ভাই, তো তুই একটু আমাকে নামিয়ে দে তো দেখি। যেই না নামিয়ে দিয়েছে মা, দেখছে ভাই কানাই কাঁদছে। আহা, গোবিন্দের চোখে জল দেখে প্রিয় সখা সুদামা জিজ্ঞাসা করছে, কানাই আজ তুই কাঁদছিস ভাই? বল কেন কাঁদছিস তুই? আমাকে কাঁধে নিয়ে তোর কষ্ট হয়েছে তাই না? ওরে আমি তো বলিনি ভাই এমন খেলা খেলতে, জানি না তোর কি ইচ্ছা ছিল, কেন তুই এমন খেলা খেললি কানাই? কানাই রে, এ জগতের সমস্ত কষ্ট আমরা সইতে পারি, কিন্তু ভাই তোর চোখের জল যে সইতে পারি না, তুই কেন খেললি এমন খেলা? কানাইকে সাথে করে নিয়ে আবার সখাগণের কাছে এসে দাঁড়ালো। প্রতিদিন এইভাবে বৃন্দাবনে সখাগণকে নিয়ে গোবিন্দ আনন্দে মত্ত হয়ে থাকে মা। এত সুন্দর আনন্দ আনন্দ, কিন্তু বৃন্দাবনে সেই আনন্দ বেশি দিন থাকলো না বাবা। কেন? মথুরা থেকে কংস যখন কিনা রথ পাঠিয়ে দিল কানাই বলাই দুই ভাইকে ধরে আনার জন্য, অক্রূর চলে গেল সেই রথ নিয়ে গিয়ে কানাই বলাই কৃষ্ণ আর বলরামকে সেই বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে চলে এলো। কি জন্য? কানাইকে প্রাণে মারবে তাই। যখন তুলে নিয়ে চলে এলো, সমস্ত বৃন্দাবন কানাইকে শূন্য হয়ে, কৃষ্ণকে হারা হয়ে হাহাকার পড়ে গেল। যে যেমন করে গোবিন্দকে ভালোবাসে, সে সেইভাবে কানাইয়ের জন্য পাগল হলো। ধেনুবৎস বনে যায় না, সখাগণ আর মাঠে যায় না, ব্রজবাসীরা সকলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। মাতা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ে। এমন অবস্থা বৃন্দাবনে। আর এদিকে সুদামা, যিনি প্রাণের থেকে বেশি ভালোবাসে কানাইকে, সুদামার অবস্থা কি বাবা? সুদামার বাবা মটুকমণি, তিনি দেখছেন ছেলে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, পাগলের ন্যায় পথে পথে কানাই কানাই বলে ঘুরছে। তাই মটুকমণির মনে ইচ্ছা, যদি কানাইকে পাই আমি, সে যেখানেই থাকুক আমি আমার সুদামাকে তার কাছে রেখে আসব। তাই মটুকমণি বিলম্ব না করে সুদামাকে কানার কাছে পাঠাবার জন্য চারিদিকে খুঁজতে আরম্ভ করলেন। চারিদিকে খুঁজছে, কিন্তু কোথায় কানাই? বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? সুদামার প্রাণে কানাই কোথায় বা আছে সে? সুদামার প্রাণে কানাই কোথায় বা আছে সে? মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, আছে কোথায় তাহলে? কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছিল, কিন্তু সেই মথুরাতেও আর নেই। মথুরায় কংসকে উদ্ধার করে সেখান থেকে তিনি কিন্তু আর বৃন্দাবনে ফিরে আসেননি মা। তিনি এসে কোথায় এসেছেন বাবা? তার গুরুগৃহে, শান্তিপুনি মুনির আশ্রমে। স্বয়ং ভগবান এলেন গুরুগৃহে শিক্ষা অর্জন করবার জন্য। তার মানে এটা বুঝতে পারছেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি যাচ্ছেন গুরুর কাছে শিক্ষা নেবার জন্য গুরুগৃহে। আজ আমার গোবিন্দ নিজে গুরুগৃহে গেলেন, শান্তিপুনির আশ্রমে। শান্তিপুনি মুনির আশ্রমে গিয়ে যখন কিনা বলরাম দাদাকে সঙ্গে করে নিয়ে গুরুকুলে পৌঁছালেন, সেই খবর শুনতে পেলেন সুদামার পিতা মটুকমণি। জানতে পেরে দেরি না করে ছেলেকে কানার কাছে নিয়ে চললেন। শিক্ষার ওই উদ্দেশ্যে আজ তাহায়া চলিল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, আজ বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরি না তাই গৌর হরি বল, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরি না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরি না। ওই ভাই
কানাইকে কাছে পেয়ে মনের আনন্দে ভাই কানাইকে জড়িয়ে ধরে আনন্দ করছেন। তাই গৌর হরিবল হরিবল। তাহলে আসতে গুরু গৃহে যদি যেতে হয় খালি হাতে যেতে নেই বাবা। কিছু কিছু জায়গা আছে যেখানে কখনো শূন্য হাতে যেতে নেই। আপনার যেমন ক্ষমতা কিছু না কিছু ভগবানের সেবার জন্য নিয়ে যাবেন। যেমন গুরু গৃহে গেলে আপনার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যাবেন। আপনি যদি কখনো ভগবত দর্শনে যান খালি হাতে যাবেন না। আপনার যেমন সামর্থ্য প্রভুর সেবার জন্য কিছু নিয়ে যাবেন। কেমন? আরো একটা জায়গা আছে। প্রথম একটা সন্তান যখন জন্মভূমিষ্ঠ হয়, মানে এই ভূমিতে ভূমিষ্ঠ হয়, যদি আপনারা সেই অন্নপ্রাশন বাড়িতে যান খালি হাতে যান কি বাবা? যার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যায় প্রথম তার বদন দর্শন করার জন্য। এই রকম কিছু কিছু জায়গা আছে যেখানে কখনো খালি হাতে যেতে নেই। আপনার কিছু না কিছু ক্ষমতা অনুযায়ী নিয়ে যাবেন। তাই আজ এই রাস পূর্ণিমা উপলক্ষে রাধা গোবিন্দের যুগল সেবার জন্য কমিটির ভক্তবৃন্দ যারা আছেন তারা আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে গোবিন্দ সেবার জন্য। স্বয়ং সুদামা নিজেও ভিক্ষা করেছিলেন কানাইকে সেবা দেবার জন্য। আজকে যে লীলা আপনারা শুনছেন, সুদামার স্ত্রী ধনী পরিবারের কন্যা হয়েও সে কিন্তু ভিক্ষা করেছিল গোবিন্দ সেবার জন্য। তাই আজ আপনাদেরকেও আমি বলবো, আপনারা রাধা গোবিন্দের সেবা চলছে এই সময়টা হেলায় নষ্ট না করে আপনার যেমন ক্ষমতা যতটুকু পারবেন এই গোবিন্দ সেবার জন্য, ভগবানের সেবার জন্য। আপনার তো নিজের কিছুই নেই, আছে কি মা? আপনাকে যতটুকু যা আপনি পেয়েছেন সেটুকু তিনি দিয়েছেন, তাই আপনি পেয়েছেন। তিনি না দিলে আপনি পাননি। তাই তার সেবার জন্য আপনারা একদম ট্রাই করবেন না। তার সেবার জন্য আপনারা দান করুন। কমিটির ভক্তগণ যাচ্ছে, আপনারা যেতে পারেন। জয় নিতাই। তবে সকল ভক্তের কাছে নিবেদন, কথা কেউ বলবেন না, সবার কাছে যাবে, আস্তে আস্তে দান করবেন। দেখবেন কীর্তনের হরিবাসরের জন্য কোনো বিঘ্ন না ঘটে। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। তা যখনই কৃষ্ণচন্দ্র আমার সুদামাকে কাছে পেল, সুদামাকে নিয়ে আনন্দে আত্মহারা, এমন সময় গুরুদেব এসে উপস্থিত। কোথায়? পাঠশালায়। পাঠশালায় এসে জিজ্ঞাসা করছে, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। শান্তিপুনি মুনি জিজ্ঞাসা করছেন, মা আমার এই পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছো কে? এই যে আমরা 3 জন। কই দেখি, দেখাও কে কে এসেছো। আচ্ছা তোমরা 3 জন তাই তো? হ্যাঁ, আমি গুরুদেব। আচ্ছা বেশ, তোমাদের নাম কি বলো?